আজ সানডে আর কিছু ভালো মন্দ খাওয়া হবে না, এটা হতেই পারে না। তাই নতুন একটা বিরিয়ানির সন্ধানে আমি চলে গেছিলাম, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। চলো সবার ফার্স্টে এই লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে হালটু পেট্রোল পাম্প, কসবার খুব কাছে, ডিপি স্কুলের পাশে। তো সেখান থেকে তোমরা এই দোকানটা দেখতে পাবে। এই দোকানটা আমার কাছে একটু অ্যাট্রাকটিভ লেগেছিল, কারণ এরা বাকেটে করে বিরিয়ানি দিচ্ছে। আমি এর ফার্স্টে কলকাতাতে বাকেটে করে বিরিয়ানি কোথাও দেয় জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এবং ওদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এই স্টাইলটা ওরা বেসিক্যালি হায়দ্রাবাদি কোনো একটা বিরিয়ানিতে ওরা এখানে ইউজ করতো, সেখান থেকে ইন্সপায়ার হয়ে ওরা কলকাতাতে এটা স্টার্ট করেছে। তো দেখে খুব ইউনিক লেগেছিলো, তো ট্রাই করবো এটা হতে পারে। আর আমার বাড়ির খুব কাছে, তো আজকে সানডে তাই চান্স পেলাম, তাই চলে গেলাম। তো বিরিয়ানিটা বসে খাওয়ার মতো ওখানে কোনো অপশন নেই, তোমাকে বাড়িতে টেকঅ্যাওয়ে করে নিয়ে আসতে হবে। ডিফারেন্ট ব্র্যাকেটের সাইজ আছে, সেই হিসাবে নিয়ে নিতে পারে। পার্টি পারপাসের জন্য খুব সুন্দর এদের কাছে অফারটা ছিল, আমরা এই মুহূর্তে মনে করেছিলাম। কিন্তু খুব কম রেঞ্জে একটা অনেকজন মানে 5-6 জন মিলে শেয়ারে করে খেতে পারবে এরকম প্যাকেটও আছে। তো আমি যে প্যাকেটটা নিয়েছিলাম সেটার দাম ছিল 180। চলো এবার খোলার পালা। এই বাকেটের মধ্যে কতটা কোয়ান্টিটি কি দিয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করব, সাথে থাকো। টেকনিক ইউজ করে আমি এখানে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। বাকেটটা খুলতে গিয়ে জাস্ট মনে হচ্ছে এই পড়ে গেল, এই পড়ে গেল, এই পড়ে গেল, কারণ দেখে মনে হচ্ছে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি দিয়েছে। একটা মানুষের পক্ষে তো এটা একদম ইম্পসিবল, দুটো পার্সনের জন্য একদম ইনাফ। আমিও দুটো পার্সনের জন্যই নিয়েছিলাম। তো এনাফ কোয়ান্টিটি দিয়েছে, সাথে স্যালাড ছিল আর ডিম ছিল, 2 পিসের মতো আলু ছিল এবং 2 পিস চিকেন ছিল, একটা লেগ পিস ছিল, একটা উইংসের পিস ছিল। এতটা কোয়ান্টিটি হিসাবে 180, দামটা একদম পারফেক্ট ছিল। চলো এবার টেস্ট করার পালা। বিরিয়ানির সাথে একটু থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস না থাকলে ঠিক চলে না, তো সেটাই ঢেলে নিচ্ছি। তারপরে খাওয়াটা স্টার্ট করব এবং তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ, কোয়ান্টিটি প্রাইস সমস্ত কিছু তো ঠিক আছে। এইবার আসল মুদ্রা হচ্ছে টেস্টের, যে টেস্টটা কেমন। তো চলো টেস্টটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। নো ডাউট টেস্টটা ভালো ছিল, কিন্তু তাই বলে আমি এটাকে কম্পেয়ার করতে পারি না আর্সালানের সাথে বা নামি দামি ব্র্যান্ডের সাথে। নর্মাল ডেজে খাবার জন্য কিন্তু বেস্ট অপশন হতেই পারে। তোমরা কলকাতায় যারা থাকো একবার ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওগুলো সবাই দেখছো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু পাচ্ছি না। আর আশা করছি লাইক আর কমেন্টটা সবার কাছ থেকে পাবো। বাই বাই।